ওনাদের দাবি জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই, কারণ ওনাদের কলমার মানাই জানা নাই, ওনারা কলমা দিয়ে কি করে। আমরা এই সারা তিরস্কার আর সারা গালিগুলোজ এইগুলার পরেও আমরা এখানে আসছি। আমরা কি এই কথাকে বরদাস্ত করতে পারি যে আল্লাহ তাআলা প্রোগ্রাম করে প্রত্যেক নবীকে দিয়ে গুনাহ করাইছে? এই আকীদা প্রত্যেক জামাতের শিবিরে, তাদের আপনার সিলেবাস মুক্ত বইয়ের মধ্যে এইসব লেখা, যেখানে মওদুদী সাহেব ৬-৭ জন নবীদের উপরে আক্রমণ করলেন, আর নবীদের নামই পাওয়া যায় ২৫-২৬ জনের। এখানে লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ প্রোগ্রাম করে গুনাহ করাইছেন, এই কথাটা উনি জানতেন না। এর মানে নতুন একটা আপনার নিজস্ব ইসলাম বর্তমানে যে ঐক্য হইতেছে, এটা ১৯৪১-এর লাহোরে যে মওদুদী ইসলাম ছিল, এই মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে দাওয়াত দিতেছে তাদের সাথে এক হওয়ার। আমরা কোনোদিন মূল ইসলামকে ছেড়ে দিয়ে আপনার লাহোরি ইসলাম এর আপনার মুতাকিদ হইতে পারি না। আমরা যদি একাও থাকি তবুও এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে আমরা উড্ডীন রাখবো। এইগুলা বেঁচে আসা একটা শক্তি ইনশাআল্লাহ বেঁচে আবার বঙ্গোপসাগরে পতিত হয়ে যাবে যদি আপনাদের সহযোগিতা আর সমর্থন আমাদের সাথে থাকে। আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহু আমাদেরকে দিনের উপরে সাবিত কদম থাকা আর ইসলামী রঙের এই ফিরআউনি আপনার ফিতনা ফসাদ থেকে উম্মতকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআন আর সুন্নতে রাসূল থাকবে, কিন্তু এই যে কিতাবাদির পুরানা ভান্ডার এর মাধ্যমে নয়। ওনারা এও বলেন ইসলামী আইন জরুরি, কিন্তু তাতেও পুরানা কিতাবের ভান্ডার থেকে নয়। যার কারণে এটা ১৯৪১-এর এই দিকের ইসলাম, এটা মূল কোনো ইসলাম নয়। আপনারা সারা বাংলাদেশের মানুষকে জানাই দিবেন, এটা মওদুদীর প্রবর্তন করা ১৯৪১ থেকে এই ইসলাম। কয়েকটা মহল্লা নিয়ে এক দারুল ইসলাম বানাইছিলেন, ওইখানেও এটা কার্যকর হয় নাই। এটা আপনার ডিমের মতো ফাটি গেছে, কোনো ধরনের কার্যকর হয় নাই। ৮০ জন উলামায়ে কেরাম উপমহাদেশে ছিলেন, সম্পূর্ণ উলামায়ে কেরাম মওদুদী সাহেবকে ছেড়ে আপনার চলে আসছে। ওনাদের এই আকীদা নামাজ রোজা হজ যাকাত এইগুলা মুখ্য কোনো ইবাদত নয়, এইগুলা মওদুদী ইসলামী রাষ্ট্রের জন্য এটা একটা ট্রেনিং কোর্স। আমরা এই আকীদায় ওনাদের সাথে একমত হইতে পারি না। ওনারা নিজেই বলেন ২য় শতাব্দী থেকে যত মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কেউ লা ইলাহা বলি কিসের ইনকার করলো আর ইল্লাল্লাহ বলি কিসের ইসবাত করলো কেউই জানে না, কেউই বুঝে না। আজকে আওয়ামী লীগ নিজেকে বলতেছে মুসলমান, বিএনপি ইসলামের দাবি করতেছে তারা মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, আর জামাতে বলতেছে আমি মুসলমান। আমি মুসলমানের এই আপনার সুযোগটা জমিয়তে উলামা করে দিয়েছে। নতুবা ব্রিটিশের এই দেশে প্রোগ্রাম ছিল স্পেনের মতো এই দেশে কোনো মুসলমান কোনো হিন্দু কাউকে রাখবে না, সবই আপনার খ্রিস্টান বানাই ফেলবে। জমিয়তে উলামার আকাবির উলামায়ে দেওবন্দ এই কাজ করতে দেন নাই। আমরা এই আকাবির ও আসলাফের রেখে যাওয়া আমানত আমাদের মতো না হালদের হাতে এখন পড়েছে। আমরা আজ পর্যন্ত নাম ধারণ করা হয়েছে ১৯১৯-এ, কিন্তু ১৮০৩ সন থেকে এই ফিকরের এই জামাত চলে আসছে। আমরা আজ পর্যন্ত ২০০ বছরের উপরে হয়ে যাইতেছে। ২৫০ বছরের জীবনে জমিয়তে উলামার কাফেলায় কোনো দিন কোনো আপনার ভুল সিদ্ধান্ত নেয় নাই। আমরা কোনোদিন সজ্জায় সহ দেই নাই। আমরা কোনোদিন জাতির কাছে মাফ চাওয়ার এই ধরনের আপনার মুসিবতের মধ্যে পড়ি না। আমরা আজকেও যে সিদ্ধান্তের উপরে আমরা আছি, আমরা কোনো
বাজারি বাতাস দেখে মানুষের আবেগের উপরে আমরা কোনোদিন কোনো সিদ্ধান্ত নেই। আমরা দেশ ও জাতির কল্যাণ, দ্বীন ইসলামের কল্যাণের ব্যাপারে হামেশাই আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি। রাজপথে একটা আবেদন আপনাদের কাছে, বেয়াদবি মাফ করবেন, রাজপথে ভালো মানুষ আর উলামায়ে হক্কানির যদি যথেষ্ট উপস্থিতি না থাকে তাহলে ভ্রান্ত মতবাদ বিভিন্ন দালালদের এখানে সরাসরি বেশি, যার কারণে আমার গুজারিশ, একাগ্রতা ছাড়া ইলম হাসিল হয় না বটে, কিন্তু তারপরেও আপনারা নিজ স্থানে থেকে যতটুকু পারেন এই সহযোগিতা করবেন যে রাজপথে যেন উলামায়ে হক্কানির আর আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উপস্থিতি বেশি থেকে বেশি হয়। আমরা শুধু রাজনীতি করি না, আমরা ১৫০০ বছরের আমাদের চলে আসা এক সম্পত্তি ইলমে ওয়াহি এর হেফাজত করি। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সত্য আকীদা আমরা লালন করি, আর এই ওয়ারাসত আমরা আগামীতে সাপ্লাই করার কাজ করি, এর সাথে আমরা রাজনীতিও করি। তাহলে আমরা কত পার্সেন্ট কওমি মাদ্রাসার উলামাদের মধ্যে রাজনীতি করনেওয়ালা আজরাহে মেহরবানি আপনারা দেখবেন এত কম সংখ্যায় আমরা এই বিভিন্ন মুখী বাতিলের বিরোধিতা আমরা কেমনে করব যদি আপনাদের ফুল সহযোগিতা না থাকে। এই কারণে আপনারা চিন্তা করবেন, নিজের এদারাকে আর প্রতিষ্ঠানকে হেফাজতে রেখে রাজপথে যেন আমাদের আহলে হকের উপস্থিতির সংখ্যা আর পরিমাণ যদি বাড়ে তাহলে আপনার কচুরি ফেনার মতো বেঁচে আসা যত বাতিল মতবাদ ইনশাআল্লাহ বেঁচে চলে যাবে। আমরা এমন কোন রাজনৈতিক নগদ ফায়দা হাসিল করতে চাই না যেটার কারণে আমাদের ১৫০০ বছরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। আমরা আমাদের দ্বীন ও ইসলাম মুলক মিল্লতের হেফাজত করে যতটুকু রাজনীতি এতটুকু আমরা রাজনীতি করব। আমরা নগদ ফায়দার আশা রাখি না, আমরা আমাদের নিজস্ব সম্পত্তি হাসিল করা আর এর সংরক্ষণ আমাদের কাছে বড় জিনিস। আপনারা দেখতেছেন পট পরিবর্তনের পরে 1941 সনে এক ইসলাম নামী জানদারের আপনার জন্ম হয়েছিল। মওদুদী সাহেব তার প্রবর্তক জন্ম দিয়েছিলেন। আজকে এই স্লোগান চতুর্দিকে উঠতেছে 1941-এর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্য করতে হবে। আমরা ১৫০০ বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত আর কোরআন মজিদের আপনার যে ইসলাম, এই ইসলাম ছেড়ে আমরা 1941-এর ইসলামের উপরে একমত হইতে পারতেছি না। এই অপরাধের কারণে আমাদের বিরুদ্ধে আপনার সারা দেশের গালি বকা যা আপনার এইভাবে করতেছে, এই অসহায় অবস্থায় আপনারা আমাদের সহযোগিতা করলেন, এখানে উপস্থিত থেকে আমাদেরকে সাপোর্ট করলেন। কওমে দেখলো যে এই দেশের আহলুস সুন্নাত ওয়াল জামাত কওমি অঙ্গন আর হেফাজতে ইসলামের তর্জমান আর ভাষ্যকার জমিয়তে উলামায়ে ইসলাম। আপনারা আশায় এটা একটা সনদ পেয়ে গেলাম আমরা। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। মওদুদী সাহেব বলছিলেন প্রথম শতাব্দীর পরে কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে গেছে, যার কারণে দ্বিতীয় শতাব্দীর থেকে আমাদের যত হাদিসের কিতাব, তফসিরের কিতাব দ্বিতীয় শতাব্দীতে ৫-৬টা কিতাব পাওয়া যাবে। আর সারা তসনিফাত আর সারা ফনুনাত, ফিকহ বলেন, হাদিস বলেন, তফসির বলেন, সব তৃতীয় শতাব্দী থেকে কিতাব। ওনারা এই সব কিতাবের উলুম, সারা উলুমে ইসলামিয়াকে বলেন যে ওই সব মানুষের লেখা যারা কোরআন শরীফ বুঝে নাই। যার কারণে মওদুদী সাহেব বলতেছেন कुरान और सुन्नत रसूल की तालीम सब पर मुकद्दम है, लेकिन हदीस और तफसीर के पुराने ज़ख़ीरों से मिले। इसके
আপনারা জানেন আমরা নিজে সংগঠিত হয়ে কোনো দল করি নাই। আমরা অতীতে কোনো দলে ছিলাম, ইখতিলাফ করে আলাদা কোনো দল করি নাই। আমরা আমাদের বাবারা, আমাদের আসাতেজারা জন্ম নিয়ে যে দল পেয়েছে জমিয়তে উলামা, আমরা এই জমিয়তে উলামায় আছি, আমরা অন্য কোনো দল করি নাই। আজকের বাংলাদেশে যত বিদ্যমান দল আছে কেউ এটা বলতে পারবে না, আওয়ামী লীগ বলতে পারবে না যে 190 বছরের গোলামির থেকে আমাদের পূর্বসূরি ভারতবর্ষকে স্বাধীন করেছে। বিএনপি বলতে পারবে না 190 বছরের গোলামি থেকে আমাদের পূর্বসূরি ভারতবর্ষকে স্বাধীন করেছে। জামাত বলতে পারবে না যে আমাদের পূর্বসূরি 190 বছর গোলামি থেকে ভারতবর্ষকে স্বাধীন করেছে। একমাত্র দল আর একমাত্র দল এই উপমহাদেশে জমিয়তে উলামায়ে ইসলাম, যাদের এই দাবি আর এই বাস্তবতা যে 190 বছরের গোলামি থেকে জমিয়তে উলামার পূর্বসূরিরা এই দেশকে স্বাধীন করেছে। এখানে কোনো আওয়ামী লীগের কোনো শিরকত নাই, বিএনপির কোনো শিরকত নাই, জামাতের কোনো শিরকত নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথী ও বন্ধুগণ, আমাদের আমির হেফাজত আজকের এই জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের